এটা কোরআনের আয়াত। আমরা তালে বেতালে হরেক তালে নানা চালে দুনিয়ার জিন্দেগি কাটাইয়া এরপরে শুনলে কি ইন্নালিল্লাহ, আল্লাহ আমি আপনার জন্য। এই সুদখোর আল্লাহর জন্য হয় কেমনে? ঘুষখোর আল্লাহর জন্য হয় কেমনে? বেনমাজি আল্লাহর জন্য হয় কেমনে? ইসলাম বিরোধী আল্লাহর জন্য হয় কেমনে? মানুষের আইন কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? জাতীয়তাবাদ কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? সমাজতন্ত্র মতবাদ কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? কমিউনিজম কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? তুমি আল্লাহর আইনকে কি কানা খোড়া ল্যাংড়া বানাইছো মিয়া? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ঠিক করে দিছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোদের জন্য ইসলামটারে ঠিক করে দিছি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবি ঢোক, পুরোপুরি ঢোক। কার কথা? সেজদা দিছেন আল্লাহর নামে, সমাজ চালান নেতার নামে। আপনি কে আমি ইন্নালিল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য? আপনি তো একটা টাউট মায়া, আপনি তো নম্বর ছাড়া মানুষ। আপনার ভিতরে ইমানও ঘাপলা আছে, মুনাফিকিতেও ঘাপলা আছে। এখানে কি উপাধি দেওয়া যায়? একটা কিছু দিয়া যায়। ইন্নালিল্লাহ মানে কি মনে থাকে জানো? কার জন্য আমরা? এই বোমা মানুষরা কথা কয় নাকি? আমরা কার জন্য? আমার জীবনের সবকিছু কার জন্য? এইটা বইলা যেই লোকটা আগুনে ঝাঁপাই পড়ছে তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কোন জায়গায়? আগুনে। ইন্নালিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। কে কইছে আপনি আল্লাহর জন্য? আপনি আল্লাহর হুকুম মানেন? জীবনে কত জায়গায় আল্লাহর হুকুমকে জবাই করতেছেন জানেন? ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার মানি হলো আল্লাহ বিরোধী সকল শক্তি, ইসলাম বিরোধী সকল শক্তি, কোরআন বিরোধী সকল শক্তিকে লাথি মারিয়া ঝাড়াইয়া তাড়াই দেওয়া, ঠিক কিনা? ভাই আমার খেয়াল করেন। তাহলে ইন্নালিল্লাহ মানে কি? আমরা আল্লাহ আপনার জন্য। আমরা কার জন্য? তাহলে আমরা হুকুম মানবো কার? আগে মানছি শেখ হাসিনার, আপনার এলাকার আপা। সত্য যেটা, আইন চলবে কার? এটা ফরজে আইন। আলা লাহুল খালকু ওয়াল আমর, তোর সৃষ্টি করছি আমি, তুই আমার আইন মানবি। তুই আমারে বাদ দিয়ে কার আইন মানবি? আমার ইসলাম, আমার ইসলামের দিকে ঢুকবি। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম সারা জীবনের চলার পথে তুই যা খুঁজবি একটাও কবুল করা হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم কোরআন আল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরান 30, 31, 32 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে উহুদ যুদ্ধের চলাকালীন কাছাকাছি ঘটনা প্রবাহ নিয়ে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন সেদিন প্রত্যেক মানুষ, প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে যা ভালো করেছে অথবা দুনিয়ার জিন্দেগিতে মন্দ করেছে তা সবই দেখতে পাবে। সুবহানাল্লাহ। কোন দিনের ঘটনা এটা? শেষ হয়ে গেছে। হ্যাঁ, সামনে আছে না? কি করবে? কি করবে? দেখতে পাবে, ভালো হলেও পাবে। এটা বিশ্বাস হয়? আসলে হয়? আল্লাহ জানে। সেই দিন যার আমলের অবস্থা খুব খারাপ, অকাম কুকামের ম্যানেজার ছিল, না মূর্তি বানাই উৎসব করে। এটা আগে জানতাম হিন্দু, আগে জানলাম, পরে জানলাম এটা মুসলমানের উৎসব। এরকমই তো ছিল আমাদের দেশ। হ্যাঁ, ইসলামী শিক্ষা বাদ দিয়া ডারউইনের বিবর্তনবাদ নিয়ে আসছে। এগুলো তো ভালো আমল। হ্যাঁ, এই ফিরিস্তি আপনারা জানতে জানতে দাড়ি পাকায় ফেলাইছেন। এই 16 বছরই আমার দাড়ি পাকছে, এর আগে পাকে না। দুনিয়ায় যারা খারাপ কাজ করে 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 জিন্দেগিটা পার করেছে, সেই দিন তারা আজকের দিনের মতো তো আর সেই দিন থাকবে না, থাকবে সেই দিন তারা চাইবে যে অন্যায় করছে, এই অন্যায়টা যদি তার থেকে আর অন্যায়ের থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে থাকতো, মানে কোনোদিন কোনো কালে কোনোভাবে যদি আর প্রকাশ না করা হতো, আসলে কি সম্ভব? হ্যাঁ, পিছনের ভাই শোনা যায় না? আওয়াজ দিচ্ছেন না যে? শোনা যায়নি? তোমাদেরকে মহাপবিত্র আল্লাহ তাআলা ভয় দেখাচ্ছেন
আর জানিয়ে দিচ্ছেন আল্লাহর বান্দা যারা তাদের প্রতি আল্লাহ খুবই দয়াময়। সুবহানাল্লাহ। কে দয়াময়? কার প্রতি? তা ওরা কি বান্দা না? যারা অকাম কুকাম করে না, বান্দা সবাই না তো। তাইলে আল্লাহ আবার ভয় দেখালেন কেন? বান্দা হতে গেলে শর্তহীনভাবে মালিকের কথা মানতে হয়। মালিকের নাম কি? মূর্তি পূজা করতে বলছে? ইসলামটারে ধ্বংস করতে বলছে? হ্যাঁ, সুদের সমাজ চালু করতে বলছে? ঘুষের রাজত্ব চালু করতে বলছে? জেনার রাজত্ব চালু করতে বলছে? মানুষের হক মারতে বলছে? জনগণের হক মারতে বলছে? তাইলে এগুলো করে নাই তো। তাইলে কার গোলাম? শয়তান। ইন্না সা'য়াকুম লাশাত্তা। মানুষের চলার বিভিন্ন পথ আছে। আল্লাহ এর ভিতরে দুইটা পথ খুব সুস্পষ্ট। فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। আসেনি? হ্যাঁ, পথ কয়টা? উত্তর দিতে হবে, কিন্তু এটা ক্লাস। তাহলে আমি বলবো আর আপনারা ঘুমাবেন, হবে না। আল্লাহরে যে মেনে চলেছে, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে ছিল, ভালো কাজকে যে ভালো মনে আমল করেছে, আল্লাহ তাআলা বলেন আমি তার দুনিয়ার জিন্দেগিটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা। আবার উল্টা পিঠে আল্লাহর দানের জায়গায় দান করে না, ভাই বোনরে খাওয়ায় না, আত্মীয়র হক আদায় করে না, কিপটামি করে দুনিয়ার জিন্দেগি যাপন করে। যেটা মিথ্যা সেটারে ভালো মনে করে, যেটা অন্যায় সেটারে সঠিক মনে করে, যেটা হারাম সেটারে হালাল মনে করে। আমি তার জীবন চলার পথটা কঠিন করে দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। কয়টা পথ? ভালো না মন্দ? আপনারা থাকবেন কোন পথে? লাভ কি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। সুন্দর করে আল্লাহ বলে দিছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমল যদি ভালো হয়, নারী হওয়ার পুরুষ হও, ইমান যদি ঠিক থাকে, নারী হওয়ার পুরুষ হও, আমল যদি ভালো হয়, ইমান যদি ঠিক থাকে, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই ভালো কাজের বিনিময়ে আমি তোমার দুনিয়ার জিন্দেগিটা নেককারদের জীবনে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। জীবনটা হবে পবিত্র। ইন্না লিল্লাহি। ঘোষণা দেন আর একবার, কোন এলাকায় ঘোষণা দিয়ে যান ভাই। কি হয়েছে ভাই? হ্যাঁ,
এলাকার লোক বেশিরভাগ বোবা। মানুষ মারা গেলে আপনারা কি স্লোগান দেন, মিষ্টি খাওয়ান, কান্দেন, দুঃখ লাগে? উনি মরছে, ওনার ঘোষণা দিয়ে যাচ্ছে, আমরা তো আর মরব না, মরবনি আমরা, এই ওয়াজই তো করতেছি। আমলটা ভালো করলে, ইমান ঠিক থাকলে, নারী পুরুষ যেই হও না কেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়ার জীবনটাকে পবিত্র করে দেব। আরে পিছনে সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ না বললে ইন্নালিল্লাহ কন, তাও একটা কিছু অভ্যাস হোক। একবারই গেছে ভিক্ষা করতে, মহিলা ভয়াবহ কিপটা বুঝেন তো, আমাকেও 2টা চাল দেয়, কয় চাল দিতে পারবো না, কয় কিছু একটা দেন, কয় ছাই দেই কয়টা, কয় তাও দেন, অভ্যাস হোক। আমাদের জনগণ সুবহানাল্লাহ বলতে না চাইলে কিছু একটা বললেন। শোক সংবাদ আসতেছে আমার জন্য, আপনার জন্য। আমরা একসাথে হজ করে আসছি, আমার সহকর্মী, ওনার হাতে আমার নিয়োগ হয়েছে, ওনারে আমি নামাজি বানাইছি, ওনারে হজ করাইছি, ওনারে দাড়ি রাখাইছি। এবছরের কথা বলতেছি, গতকালকে তার দাফন কাফন করে সিলেট চলে গেছে। ইনাল্লাহ পড়ছেন নি? অর্থ কি? এই কোনো ঠাট্টা তামাশা না, এটা তো সবাই খালি মুখের বুলি বুল্লা দেয়। এটা কোরআনের আয়াত। আমরা তালে বেতালে, হরেক তালে, নানা চালে দুনিয়ার জিন্দেগি কাটাইয়া এরপরে শুনলে কি ইন্নালিল্লাহ, আল্লাহ আমি আপনার জন্য। এই সুদখোর আল্লাহর জন্য হয় কেমনে? ঘুষখোর আল্লাহর জন্য হয় কেমনে? বেনমাজি আল্লাহর জন্য হয় কেমনে? ইসলাম বিরোধী আল্লাহর জন্য হয় কেমনে? মানুষের আইন কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? জাতীয়তাবাদ কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? সমাজতন্ত্র মতবাদ কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? কমিউনিজম কুফরি মতবাদ আল্লাহর জন্য হয় কেমনে? তুমি আল্লাহর আইনকে কি কানা খোরা ল্যাংড়া বানাইছো মিয়া? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ ঠিক করে দিছি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোদের জন্য ইসলামটারে ঠিক করে দিছি। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবি ঢোক, পুরোপুরি ঢোক। কার কথা? সেজদা দিছেন আল্লাহর নামে, সমাজ চালান নেতার নামে। আপনি কে আমি ইন্নালিল্লাহ, আমি আল্লাহ আপনার জন্য? আপনি তো একটা টাউট মাইয়া, আপনি তো নম্বর ছাড়া মানুষ। আপনার ভিতরে ইমানও ঘাপলা আছে, মুনাফিকিতেও ঘাপলা আছে। এখানে কি উপাধি দেওয়া যায়? একটা কিছু দিয়া যায়। ইন্নালিল্লাহ মানে কি? মনে থাকে জানো? কার জন্য আমরা? এই বোমা মানুষরা কথা কয় নাকি? আমরা কার জন্য? আমার জীবনের সবকিছু কার জন্য? এইটা বইলা যেই লোকটা আগুনে ঝাঁপাই পড়ছে তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কোন জায়গায়? আগুনে। এই দোয়াটা কার? পড়েন সবাই আমার সাথে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শরীফ ঠোঁট দিয়ে শুনবেন না, কান দিয়ে শুনবেন না, মুখ দিয়ে বলবেন না, হৃদয় দিয়া। আর অর্থ পড়বেন অন্তর দিয়া। আলোচনা শুনবেন হৃদয় দিয়া। কথাটা কার সাথে হচ্ছে? এটা ফয়জুলের বাপের, এটা নবীর উপরে নাজিল হয়েছে, সে নবীও এই কথাই মানছে, আমরা ওই কথাই মানব। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতি আমি আল্লাহ যা নাজিল করছি এটা মানুষের মাঝে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। দায়িত্ব দিছে কে? কারে? নবীকে দায়িত্ব দিছে। এগুলো বুঝতে হবে। দায়িত্ব দিছে এই কারণে আপনি ঘুমায়ে ঘুমায়ে থাকবেন, আল্লাহর আইন মানবেন না, এই জন্য খবর আছে ওই যে বলে দিছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মান দুর্বল কা নবী কাফেররা মারে, আরে দূর, তোমার আগে নবীরা তো মার খেয়েছে, মন দুর্বল করো কেন? মন দুর্বল করো কেন? টেনশন করো? নূরে তো এত মারছে, নূহ আলাইহিস সালাম রে এত মারছে, এত মারছে, এত মারছে, নাকের সামনে হাত দিয়ে দেখে বেটা মরে কিনা। কম্বলের ভিতরে পেঁচে বাড়ির সামনে ফালাই দিয়ে আসছে, কয় দাফন করিস। 1,24,000 পয়গাম্বরের ভিতরে 1 লক্ষ পয়গাম্বর শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি ডাল ভাত নাকি? জাকির আলাইহিস সালাম শহীদ হয়ে গেছে, তার সন্তান শহীদ হয়ে গেছে, প্রায় রাসূলই শহীদ। আল্লাহ রাসূল নির্যাতিত, কতবার নির্যাতনের মুখোমুখি। এই আয়াত যখন নাজিল হয় নাই তখনও নবী মাইর খায়, কাবার দরজায় মাইর খায়, কাবার চত্বরে মাইর খায়, উটের নারী বুড়ি ওখানে দেয়, গলায় গামছা বেচায়, মুখে থুতু দেয়, জেলের ভিতরে ঢুকাইয়া 3 বছর না খাওয়াইয়া রাখে, এলাকা ছাড়া করে। এই সূরা নাজিল হয়েছে, নবী মন খারাপ কেন, দুর্বল কেন তোমার? আমি এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন নাজিল হওয়ার পরে তোমার অন্তরটা সংকীর্ণ হয়ে যাবে। এই কোরআন এই জন্য নাজিল করেছি পুরা বিশ্ববাসীকে তুমি স্মরণ করায় দাও, ইমানদার যারা তারা যেন আল্লাহরে ভয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরের আয়াতটা খেয়াল করেন, নবীকে আল্লাহ বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এই কোরআনে আমি যা নাজিল করছি নবী, এটা তুমি মানবা, এইটা তুমি মানবা, এটা বাদ দিয়ে কোন ওলিয়া উলিয়ার পিছনে দৌড়াবা না। কোরআন থেকে তো বলতেছি নাকি বানাইয়া? সূরা আরাফের 2য় আয়াত। আপনি নিজে বাসায় বসে অর্থ পড়েন। আজকে নামাজ নাই, রোজা নাই, হুজুরের পিছনে দৌড়ে ইমান হারা হয়ে যাচ্ছে। কোরআন নাই, সুন্নাহ নাই, এমন দলের পিছনে ঘুরে জীবন কাটাই দিতেছি। আল্লাহর আইন মানে না, তারে নামাজি মানুষ বেনমাজির পিছনে ঘুরে ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। নিজে নামাজ পড়ি, বেনমাজির নেতা বানাই, কোনো টেনশন নাই। নিজে হালাল খাই, হারাম খোরদের নেতা মানি, কোনো দুশ্চিন্তা নাই। ইন্না লিল্লাহ মানে হলো আল্লাহ আমি তোমার জন্য, তুমি আমার জন্য। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওই মাওলার নাম কি? উত্তম সাহায্যকারী কে? উত্তম অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহরে যারা অভিভাবক মানবা তাদের অন্তর্জগৎ নূর দিয়ে পরিপূর্ণ হবে, কোরআন দিয়ে পরিপূর্ণ হবে। ওই জায়গায় জাহিলিয়াত থাকবে না, মানুষের আইন থাকবে না, ব্যক্তি পূজা থাকবে না, নেতার গোলামি থাকবে না, নেত্রী গোলামি থাকবে না। তার পুরা অন্তরটা জুড়ে আমার আল্লাহর কোরআনের আলো জ্বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সত্যি সত্যি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজের দিকে তাকাও, তাইলে তুমি টের পাবা আসলে তোমার ঈমান কতটুকু। মুখে শুধু বলে হবে না আমি আল্লাহ তোমার গোলাম, আসলে আপনি কোন জায়গায় আল্লাহর গোলাম, কোন জায়গায় শয়তানের গোলাম আপনি টের পান নাই। মসজিদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। মসজিদের ইমাম কে? ওই মসজিদে নবীজি দুনিয়ায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ায় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ায় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট, 4 খলিফা প্রেসিডেন্ট, কথা বলেন। তাহলে কি বুঝায় গেল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। কি সুন্দর পরিচয় দিচ্ছে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা দেখো, তার সাথী যারা তাদের চরিত্র দেখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার তো ফ্যানও রাখেন না, জনগণের তো একটু কষ্ট হচ্ছে, অনেকে জামা খুলে ফেলতেছে। এর পিছনে কি আছে? খুলে ফেলেন। প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল, খুলে ফেলেন, খুলে ফেলেন। কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে গেছে, এটি খুলে ফেলেন। আর একটু একটু আগাই আসেন, একটু জিকির করে করে আগে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের কথা শুনবেন, হ্যাঁ, আর আওয়াজ করার দরকার নাই ভাই। আমার এই যে ডান পাশে এই ডান পাশে জায়গা আছে, যারা কষ্ট করে দাঁড়ায় আছেন, আসেন আসেন। টাকা দেওয়া লাগবে না, আমি বলছি না একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল, টাকাও চাইবে না, খালি আপনাদের বুঝাই শুনেয়া একসাথে জান্নাতে থাকার নিয়ত করে যুবকরা আয়োজন করছে। আলহামদুলিল্লাহ।